সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা তোমাদের প্রথমে যে কবিতাটি রয়েছে ছন্দে শুধু কান রাখো, এই কবিতার সারাংশ এবং এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নিই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 বেঙ্গলি তোমাদের যে কবিতাটির প্রথমে রয়েছে ছন্দে শুধু কান রাখো, এই কবিতার সারমর্ম এবং এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। তার আগে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। ওকে, তো প্রথমে আমরা দেখো কবিতাটি পড়ে নেব, তারপর এর সারাংশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। তো ছন্দে শুধু কান রাখো, এটার কবি হচ্ছেন কে? অজিত দত্ত। দেখো কি বলা হচ্ছে, মন্দ কথায় কান দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে, নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি, ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। এরপর দেখো আমরা এই কবিতার সারসংক্ষেপটা দেখে নেব। তো কবিতার মতো আমাদের জীবনেও ছন্দ, সুর ও তালের মেলবন্ধন হওয়া জরুরি। জীবনের এই ছন্দ, সুর ও তাল বুঝতে হলে আমাদের মনোযোগী হতে হবে। আমাদের চারপাশের প্রতিটি ঘটনার মধ্যে যে ছন্দ রয়েছে তাতে আমাদের কান পেতে শোনার আর মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা যদি খারাপ কথায় কান দিই, নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ি, তাহলে তাল কেটে যাবে, সুর বেসুরো হয়ে যাবে আর ছন্দ থেকে যাবে অধরা। তাই সুস্থ জীবনের জন্য যা কিছু খারাপ তাকে সরিয়ে ছন্দকে নিয়েই চলতে হবে। ঝড়ে বৃষ্টিতে জ্যোৎস্নার রাতে, দুপুরবেলায় পাখির ডাকে, নিঝুম রাতে ঝিঝির ডাকেও ছন্দ রয়েছে। নদীর কলকল ধ্বনিতে, মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে, নৌকো জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিন ও রাত্রির আসা যাওয়ার মধ্যে নিজস্ব একরকম ছন্দ রয়েছে। অর্থাৎ জীবন ও প্রকৃতির সব কিছুই ছন্দে ভরা। তবে এই ছন্দের সংকেত মন দিয়ে বুঝতে পারলেই এই পৃথিবী এবং এই জীবনকে চেনা সম্ভব। ছন্দ বুঝতে পারলেই উপভোগ করা যাবে জীবনের মজা, আর তখনই সম্ভব হবে কবিতা লেখা। ওকে, তো এটা হচ্ছে এই কবিতার সারমর্ম। এবার এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। দেখো, প্রথম হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। তো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে, দেখো, ছন্দে বাঁধা পাখির ডাক, রাত্রি দিন, ঘড়ির কাঁটানা, নৌকো জাহাজ। তো ছন্দে বাঁধা কি হবে? উত্তর রাত্রি দিন। নেক্সট হচ্ছে দেখো 1-2 নম্বর, জীবন হবে ড্যাশ, শূন্যস্থানে এখানে বসবে কি? স্বপ্নময়, ছন্দময়, কাব্যময় না পদ্যময়? তো জীবন হবে কি হবে? পদ্যময়। ওকে, এরপরের প্রশ্ন 1-3 নম্বর, দিন দুপুরে ড্যাশ ডাকে, শূন্যস্থানে কি বসবে? ঝিঝির, পাখির, গাড়ির না ঝড়ের? তো দিন দুপুরে উত্তর হবে পাখির ডাকে। নেক্সট হচ্ছে, এই দুনিয়ায় যা না ভুললে ছন্দ অনুধাবন করা যাবে না তা হলো জ্ঞান, দ্বন্দ্ব, উচ্ছ্বাস না আবেগ? তো এই দুনিয়ায় দ্বন্দ্ব না ভুললে ওকে ছন্দ অনুভব করা যাবে না, এখানে উত্তর হবে দ্বন্দ্ব। পরের প্রশ্ন 1-5 নম্বর, যে সময়ে ঝিঝি পোকা ডাকে তা হলো ভোরে, ঘোর রাতে, দুপুরবেলায় না বিকেলে? উত্তর হবে ঘোর রাতে। ওকে, ঝিঝি পোকা ডাকে। পরের প্রশ্ন 1-6 নম্বর, নদীর স্রোতের ছন্দ যার সমতুল্য সেটা হচ্ছে নৌকার চলার, মাঝির গান, ছড়া না বৃষ্টি? উত্তর এখানে লিখবে ছড়া। ওকে, নদীর স্রোতের ছন্দ যার সমতুল্য সেটা হচ্ছে ছড়া। 1-7 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে, ছন্দ ও সুরকে অনুভব করলে জীবন যা হতে পারে তা হলো পদ্যময়, দীর্ঘায়ু, স্বাস্থ্যকর না সুরভিত? উত্তর হবে পদ্যময়। নেক্সট প্রশ্ন 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে প্রশ্নের মান 1 নম্বর অথবা 2 নম্বর, ঠিক আছে? তো 2-1 প্রশ্ন, মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর কি লিখবে না? মন্দ কথার প্রতি কবির নেতিবাচক মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তিনি সব রকমের মন্দ কথা পুরোপুরি এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছেন। এরপর 2 নম্বর, কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তর হচ্ছে নদীর স্রোতের কলকল শব্দে যে ধ্বনি তৈরি হয় সেই রকম ছন্দে কোনো কবিতা কেউ লেখেনি, এখানে একথা এখানে বলা হয়েছে। এরপরের প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? তো দেখো, উত্তর লিখবে যারা মন্দ কথায় কান না দিয়ে জীবনের ছন্দ মন দিয়ে শুনবে তারাই ভুবনটাকে চিনবে। কারণ ছন্দকে অনুভব করতে
পারলেই ভুবন বা পৃথিবীকে চেনা সম্ভব। নেক্সট হচ্ছে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? তো ছন্দই কবিতার প্রাণ, তাই মনোযোগ দিয়ে যখন জীবনের সব ছন্দ শোনা সম্ভব হবে, অনুভব করা যাবে যে যে কোনো কিছুই ছন্দহীন নয়, তখন পদ্য লেখা সহজ হবে। এরপর রয়েছে ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। উত্তর লিখবে ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। নেক্সট হচ্ছে 2-এর 6 নম্বর দাগে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন? তো ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কারণ ছন্দ আমাদের জীবনকে সহজ সরল পথে চলতে সাহায্য করে, তাই কবি আমাদের মন ও কান পেতে ছন্দ শুনতে বলেছেন। নেক্সট হচ্ছে দেখো জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? তো কান পেতে এবং মন পেতে এই পৃথিবীর সমস্ত রকম ছন্দ বুঝতে পারলে এবং অনুভব করতে পারলে আমাদের জীবন পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন। এরপরের প্রশ্ন হচ্ছে কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। উত্তর লিখবে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে জ্যোৎস্নার রাতে দুপুরবেলায় পাখির ডাকে নিঝুম রাতের ঝিঝির ডাকে নদীর কলকল ধ্বনিতে মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে নৌকো জাহাজের ভেসে চলার তালে ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিন রাত্রির আসা যাওয়ার মধ্যেও ছন্দ খুঁজে পেয়েছেন। নেক্সট হচ্ছে চিনবে দ্বারা কিভাবে ভুবনটাকে চেনা সম্ভব? তো এই পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে এবং মন দিয়ে শুনলে ভুবনটাকে চেনা সম্ভব। পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে? তো ছন্দে কান না দিলে পদ্য লেখা কঠিন হয়ে ওঠে। এরপর হচ্ছে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? তো ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় বা খারাপ কথায় কান দিতে নিষেধ করেছেন। কেউ লেখেনি আর কোথাও কোন প্রসঙ্গে কবি এই কথা বলেছেন? তো কবি অজিত দত্তের মতো মন দিয়ে শুনলে নদীর স্রোতের ছন্দ মনের মাঝে শোনা যায়, এই প্রসঙ্গে কবি এই কথা বলেছেন। নেক্সট মনের মাঝে জমবে মজা, মনের মধ্যে কিভাবে মজা জমে ওঠে? তো পৃথিবীর সমস্ত ছন্দ কান পেতে আর মন দিয়ে শুনলে ভুবনটাকে চেনা সম্ভব, আর এভাবেই জমে উঠবে মনের মধ্যে মজা। তো দেখো এই ছিল তোমাদের প্রথম যে কবিতাটা রয়েছে ক্লাস 7-এর বাংলা বিষয়ের ছন্দে শুধু কান রাখো। ওকে, এই কবিতার আমরা সম্পূর্ণ সারাংশ এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো কবিতাটি তোমরা ভালোভাবে পড়বে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন দেওয়া হয়, সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।